সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক। এক রাতেই সরকারি চাকরি থেকে ছিটকে পড়েছেন হাজার হাজার মানুষ। যদিও 31শে ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়িয়ে সাময়িক স্বস্তি দেওয়া হয়েছে, তবুও এতেই কি মিটছে প্রশ্নের পাহাড়? একেবারেই নয়। কোনোভাবেই আমরা আশ্বস্ত হতে পারছি না। তার কারণ এইভাবে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে চাকরি থেকে আবার বরখাস্ত করে দেওয়া হতে পারে বা হবেই আর কি, ওই অবধি আমাদের সময়সীমা দেওয়া। তো সেরকম ভাবে একটা আমাদের মানসিক স্থিতি কিভাবে আসে যে আমরা এই সময় অবধি চাকরি আমাদের রয়েছে, তারপর থেকে আমাদের চাকরি নেই। এবং তার মধ্যে আবার বলা হলো যে 31 মে এর মধ্যে আবার নতুন করে পরীক্ষার একটা বিজ্ঞপ্তি দিতে হবে, এবং সেখানে আমরা ফ্রেশ স্টুডেন্টদের সাথে যারা এখনো অব্দি পড়াশুনো রয়েছে বা পড়াশুনোর মধ্যে রয়েছে তাদের সাথে আমরা আবার অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হব। সংসার কিভাবে চলবে? অসুস্থ মায়ের চিকিৎসার খরচ কোথা থেকে উঠবে? এমন শত প্রশ্নে দিশেহারা চাকরিহারারা। আর এই তালিকাতেই রয়েছেন রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের মিউজিক টিচার কৃষ্ণ মৃত্তিকা নাথ। 2018 সালে প্রথম কাউন্সেলিংয়ে বিদ্যালয়ে যোগ দেন তিনি। অত্যন্ত মেধাবী এই শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল অর্জন করেছিলেন। পরিবারের সমস্ত দায়িত্ব তারই কাঁধে। অসুস্থ মায়ের চিকিৎসা থেকে শুরু করে সংসারের খরচ সবটাই তিনি একা হাতেই সামলান। কিন্তু এখন জীবন গিয়েছে থমকে। কৃষ্ণ মৃত্তিকার গলায় অসহায়তার সুর। না, এটার দায়টা কার সবাই আপনারা ভালো মতোই জানেন। আমাদের পরীক্ষা যারা নিয়েছিলেন, আমার একজন সহযোদ্ধা কিছুদিন আগেই আমি দেখেছিলাম যে তার নেটে তার ভিডিও, যে সে বলছে যে আমি মাধ্যমিক পরীক্ষার বা কোনো পরীক্ষার খাতা আমি বান্ডেল ধরে আমি নিজে নিয়ে আসছি। আমি হয়তো ট্রেনে যাত্রা করে এলাম, তো আমি যাত্রা পথেই সেই পরীক্ষার বান্ডেলের খাতার বান্ডেলটা আমি হারিয়ে ফেললাম। তো সেই দায়টা তখন কার যাবে? সেই শিক্ষকের উপরেই যাবে। সুতরাং আমাদের পরীক্ষা নিয়েছে কে? স্কুল সার্ভিস কমিশন, তাই তো আমরা জানি। তো স্কুল সার্ভিস কমিশন আমাদের ওয়েমার গুলোকে হারিয়ে ফেললো বা নষ্ট করে ফেললো। তো তার দায়টা কি তখন যারা পরীক্ষা দিয়েছিলাম আমরা তাদের, না এসএসসি? এটা তো আপনাদের কাছেই আমাদের জিজ্ঞাসা, আপনারাই এই উত্তর খুঁজে নিন। তাই জনসমক্ষে এই প্রশ্ন করলাম। তার জন্য তিনি বলছেন পড়ুয়াদের সামনে দাঁড়াতেও লজ্জা করছে। ওরা জানে না ডিসেম্বর পর্যন্ত তিনি রয়েছেন, কিন্তু তারপর কি হবে সেটা কৃষ্ণ মৃত্তিকা নিজেও জানেন না। এই অনিশ্চয়তা নিয়ে পড়াবেন কিভাবে, সেই প্রশ্নই তুলছেন তিনি। এরকম পরিস্থিতিতে পড়ুয়াদের মনোবল যেমন ভেঙে পড়ছে, তেমনি নিজের আত্মবিশ্বাসও হারাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের রায়ে সম্মানিত হলেও এই সিদ্ধান্ত যে কতগুলি পরিবারকে দুর্বিষহ অন্ধকারে ঠেলে দিচ্ছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কৃষ্ণ মৃত্তিকার মতোই শিক্ষিকাদের কান্না। উত্তর দিনাজপুর থেকে রিপোর্ট, লোকাল 18 বাংলা।